আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি তোমাদের আমি প্রথম বলে দিই একটা কথা। তোমাদের বলেছিলাম যে নিট 2025 তোমাদের আর বাকি 37 বা 36 দিন, কিন্তু তোমাদের বায়োলজিতে 38টা চ্যাপ্টার আছে। টোটাল নিটের কত চ্যাপ্টার আছে? 97টা। তার মধ্যে বায়োলজি আছে 38 চ্যাপ্টার। তো তোমাদের আমি একটা কথা বলে দিই, আমি যে বেচ তোমাদের জন্য অ্যাবসলিউটলি ফ্রি নিয়ে এসেছি সেটা হচ্ছে অরেলিয়া বেচ। এই অরেলিয়া বেচের মাধ্যমে তোমরা কি পেয়ে যাবে? নিটের ক্র্যাশ কোর্স, যেসব চ্যাপ্টার 5 ঘন্টা 6 ঘন্টার চ্যাপ্টার, যেগুলোকে 5 ঘন্টা 6 ঘন্টা ভালো করে রিভাইজ করতে সময় লাগে, তোমরা আমাকে 2 মিনিট একটু সময় দাও। যদি আমার টপিক, যদি একটা অধ্যায় আমি পড়াবো, আমি পড়ানোর পরে যদি নিটের পিওআইকিউ তোমার দ্বারা সলভ না হয়, যদি তুমি এই চ্যাপ্টারের অন্য কোনো প্রশ্ন সলভ না করতে পারো, তাহলে আমার ভিডিওকে তুমি ডিসলাইক দিয়ে কমেন্টে তুমি আমাকে বলে যাবে যে স্যার আপনি পড়াতে পারেননি। আমি কি বলছি আমার কথা বুঝতে পারছো? আমাকে একটু সময় দাও, আমার কথা মন দিয়ে একটু শোনো। একটা চ্যাপ্টারকে, কারোর ক্ষমতা নেই এরকম 3 পৃষ্ঠার মাধ্যমে একটা চ্যাপ্টারকে আমি 3টা পেজে কভার করে দিয়েছি ফটোসিনথেসিসকে। এই 3টা পেজের নোট, এই 3টা পেজের মধ্যে ড্রয়িং হিসাবে যে নোট করেছি ওই নোট তোমাদের এখানে আমি পেন ট্যাবের মাধ্যমে দেখাবো স্ক্রিনে, এবং তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ওই নোটটাকে পড়াবো। এই নোটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি নিটের একটা সিঙ্গেল প্রশ্ন, তোমরা জানো ফটোসিনথেসিস চ্যাপ্টার থেকে 4টা প্রশ্ন থাকে প্রতি বছর নিটে, এই 4টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আর সবথেকে ভাইটাল চ্যাপ্টার হচ্ছে, কনসেপ্টওয়ালা চ্যাপ্টার হচ্ছে ফটোসিনথেসিস। ওই জন্য আমি প্রথম এই চ্যাপ্টারটা নিয়ে এসেছি। আমি তোমাদের কাছে বেশি না বকে আমি বলছি 2 মিনিট বা 5টা মিনিট আমাকে সময় দাও। আমি পড়ানোর পরে যদি তোমার মনে হয় যে না আমি ভালো পড়াতে পারছি না বা এই টপিকটা আমি বোঝাতে পারছি না, তাহলে আমি বেচ বন্ধ করে দিব। আমি অরেলিয়া বেচ একদম বন্ধ করে দিব। ক্র্যাশ কোর্স একটাও এরপর থেকে জীবনে একটাও ভিডিও নিয়ে আসবো না। এতটুকু আমার উপর বিশ্বাস রাখো। যারা বিশ্বাস রাখছো আমি তাদের বলি, 38টা চ্যাপ্টার আছে না বায়োলজির, 38টা চ্যাপ্টার পরীক্ষার আগে অবধি আমি কভার করে দিব সম্পূর্ণ ফ্রিতে। আর আমার দায়িত্ব হচ্ছে তোমাদের নিটের 300+ স্কোর করা। নিটে বায়োলজিতে 360 মধ্যে তোমাদের 300+ নাম্বার তুলে দেওয়া আমার দায়িত্ব। যারা চাও যে এই 2-3টার পেজের মাধ্যমে পুরো চ্যাপ্টার কিভাবে কভার হচ্ছে, তোমরা একটু সময় দাও, আমি শুরু করে দিচ্ছি। আমার কথা প্রথম মন দিয়ে শুনবে, আমি বলছি তোমরা একটু আমাকে সময় দাও। আমি চাইলে আমি হিন্দিতেও পড়াতে পারতাম, কিন্তু হিন্দিতে খুব বেটার টিচার আছে যারা খুব ভালো পড়াচ্ছে। আমাদের বেঙ্গলের ওরকম কোনো বায়োলজির টিচার বা ইউটিউবে এরকম ফ্রি কন্টেন্ট অ্যাভেলেবেল নেই যেটার জন্য তোমরা নিট ক্র্যাক করতে পারো। আমি নিটের অ্যাসপিরেন্ট ছিলাম 5 বছর, আমি নিজেই গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে আবার আমাকে যেতে পারিনি ভাগ্যের দোষে। আমি তোমাদের এর আগেও এটা নিয়ে আমি ডিসকাস করেছি, ক্লাস চলাকালীন আবারও ডিসকাস করব। তো আমার এক্সপিরিয়েন্স আছে, আমি জানি নিট কোন লেভেলের প্রশ্ন করে। তো চলো আর বেশি তোমাদের কাছে না বকে আমি চ্যাপ্টারটা আজকে শুরু করি। আমি বলছি 3টা পেজের মধ্যে আমি চ্যাপ্টার কভার করে দিব। আমি পড়ানোর পরে যদি নিটের একটা প্রশ্ন তোমরা না করতে পারো, 4টা এখান থেকে যা আসবে 4টা তোমরা পারবে। তোমরা 2017 থেকে দেখে যাও বা 2006-7 থেকে, সিলেবাস তো 13তে হয়েছিল, 2014-15 থেকে তোমরা দেখে যাও। যদি অল ইন্ডিয়া নিটের ইংলিশ ভার্সনের প্রশ্ন তোমাদের সাইডেও দেখাবো এবং সলভ করাবো। আমি পড়ানোর পর যদি না পারো তাহলে তোমরা আমাকে যা বলবে আমি মেনে নিব, ঠিক আছে? তোমরা এখন মন দিয়ে আমার টপিকগুলো ভালো করে বুঝে নাও। চলো আজকে আমি শুরু করি ফটোসিনথেসিস। প্রথম আমি তোমাদের একটা জিনিস বলি তোমাদের সুবিধার্থে। দেখো এখানে যে ফটোসিনথেসিস মানে কি, ছোট্ট করে ছবি আছে না একটা সুন্দরভাবে, সূর্যের আলো পাতার উপর পড়ছে, আর এখানে পাতা কি করছে? শক্তি সঞ্চয় করছে। আমরা নর্মালি কি জানি? সমস্ত শক্তির উৎস কি? সূর্য। তো এটা তো জানি, হ্যাঁ কি না বলো? সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য, কিন্তু আমরা ওই শক্তিকে ইউটিলাইজ করতে পারি না। মানুষ পারবে? আমি বলবো এরকম যদি এলিয়েনের মতো যে ধূপ বলবো, আমি ধূপ থেকে আমার এনার্জি চলে আসবে, তারপর আমার বডিতে এনার্জি পেয়ে যাবে, কোনো গ্লুকোজ কিছু লাগবে না, খাবার টাবার খাবো না, শুধু রোদ খাবো, ঘুরে বেড়াবো, এরকম তো হয় না। তো আমরা কি করি? ওই ডাইরেক্ট এনার্জি সান থেকে ডাইরেক্ট হিটটাকে আমরা নিতে পেরে গ্লুকোজ তৈরি করতে পারি না। ওই জন্য আমরা কার উপর দায়িত্ব দিয়ে দিয়েছি? সেটা দিয়ে দিয়েছি আমরা প্লান্টের উপর। এবার গাছের পাতার উপর সূর্যের আলো পড়ছে, দেখতে পাচ্ছ? এই সূর্যের আলো কি করছে? গাছের পাতার উপরে পড়লে গাছ ওকে কার্বন ফর্মে শক্তি সঞ্চয় করছে। এবার এই এতটুকু স্টেপটা কিভাবে সে খাবার প্রডিউস করছে, এটাকে নিয়ে পুরো একটা ভাইটাল চ্যাপ্টার। আর নিটের 4টা প্রশ্ন এখান থেকে খুবই ডেঞ্জারাস কোশ্চেন হয়। আমি পড়ানোর পরে একটা সিঙ্গেল প্রশ্ন আটকাবে না, গ্যারেন্টি দিয়ে আমি তোমাদের বলছি, না হলে আমি অরেলিয়া বেচ বন্ধ করে দিব পুরো। ওকে? আর কোনোদিন ইউটিউবে একটা কন্টেন্ট নিয়ে আসবো না তোমাদের, আমি এতটুকু বলছি। তোমরা আমার কথা মন দিয়ে শুনে নাও একটু, ওকে? প্রথম বলি তোমাদের ফটোসিনথেসিসের মধ্যে কি আছে। দেখো ফটো আছে, আর কি আছে? সিনথেসিস আছে। ফটো মানে কি বাবু? আলো, আর সিনথেসিস মানে সুগার প্রস্তুতি, মানে খাদ্য তৈরি। এবার এখানে একটা জিনিস মনে রাখো, আলো লাগছে এর মানে এটা হচ্ছে আলোর নির্ভর দশা, আর ওদিকে হচ্ছে সুগার প্রস্তুতি হচ্ছে, ওখানে আলো লাগছে না, তাই ওকে আমি বলবো কি? আলোক নিরপেক্ষ দশা। এবার দেখো আলো লাগছে, কেন লাগছে?
না সূর্যের আলো যেই পাতার উপর পড়বে সে এটিপি আর এনএডিপিএইচ তৈরি করবে। এবার এটিপি আর এনএডিপিএইচ যেটা তৈরি হচ্ছে, যেটা আলোক দশায় তৈরি হচ্ছে, ওটা যাবে সুগার প্রস্তুতিতে কাজে লাগবে। এর দূর পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই? বললাম সূর্যের আলো পড়বে পাতার উপর পড়ছে মানে এটা আলোক নির্ভর দশা থেকে তৈরি হবে এটিপি আর এনএডিপিএইচ। ওই এটিপি আর এনএডিপিএইচ কোথায় যাবে? সুগার প্রস্তুতিতে যাবে। ক্লিয়ার? এর দূর কোনো অসুবিধা নেই? এই বেসিক জিনিসটা তো মনে আছে। এবার আমাদের জানতে হবে ধীরে ধীরে পুরো স্ট্রাকচারটা, পাতার কোথায় কি হচ্ছে, এটিপি কিভাবে তৈরি হচ্ছে, এনএডিপিএইচ কোথায়, এনজয় করে পড়বে, কোনো অসুবিধা হবে না। আমি চাইছি না তোমাদের ভিডিও প্রচুর লেন্দি করে, আমি চাইছি জাস্ট এই আমার 3টা পেজের মধ্যে পুরো নিট কভার হয়ে যায়। পুরো নিটের যে সিলেবাসটা বায়োলজির যে ফটোসিনথেসিসের, ওটা এখান থেকে কভার হয়ে যাবে। 4টা প্রশ্ন গ্যারেন্টি আমার কাছ থেকে আছে। ওকে, চলো প্রথম এই টপিকটা তো কারো অসুবিধা নেই, মার্ক করে দিয়েছি পিডিএফটা। এবার দেখো, আবার বলছি সূর্যের আলো পড়ছে পাতার উপর, আর ওইখানে আছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে কি আছে আমরা জানি? প্লাস্টিড আবার 3 প্রকার আছে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এবার দেখো তোমরা এই যে ক্লোরোপ্লাস্ট যেটা আছে তো ক্লোরোপ্লাস্ট, এখানে কি হচ্ছে, এইখানে আছে ছোট ছোট কিছু মলিকুল, মানে এরকম কোয়েনের মতো সঞ্চিত আছে। এই পুরো এক একটা মলিকুলকে আমি বলবো থাইলাকয়েড, আর এই যে পুরো একদম কোয়েনের সারিটাকে বলবো গ্রানা। বাদ দিয়ে ক্লোরোপ্লাস্টের বাকি অংশ যেটা আছে ম্যাট্রিক্স অংশ, ওর নাম হচ্ছে স্ট্রোমা। এর দূর পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই? এবার দেখো ওই ছবিটাকে একটু জুম করে দেখি। তো এবার হচ্ছে থাইলাকয়েড লাইনে লাইনে সঞ্চিত আছে, 2 সাইডে থাইলাকয়েড দিয়েছি। ওই থাইলাকয়েডগুলোকে সঞ্চিত অংশটাকে বলবো গ্রানা, দেখতে পাচ্ছ? এবার দেখো দুটো থাইলাকয়েডের মধ্যে কানেকশন আছে যেটা দিয়ে, ওটাও থাইলাকয়েড দিয়ে। নিটের প্রশ্ন এটাই ছিল যে এর একটা ভালো নাম আছে, এর নাম হচ্ছে স্ট্রোমা লেমেলা বা স্ট্রোমা লেমেলি। এবার বলবে যে স্ট্রোমা লেমেলিটা কিসের উপাদান? ওটা হচ্ছে থাইলাকয়েডের উপাদান, সেটাও একটা থাইলাকয়েড আমরা এখন দেখবো। ওকে, আর বাকি যে অংশটা পড়ে আছে ফাঁকা অংশটা হচ্ছে স্ট্রোমা। এর দূর পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই? আশা করি ক্লিয়ার হয়ে গেছো। বেসিক জিনিস এখান থেকে বলছি, ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানা আছে, স্ট্রোমা আছে। এবার গ্রানা হচ্ছে দুটো ছোট ছোট যেগুলো দিয়ে গ্রানা তৈরি, ওকে বলে থাইলাকয়েড। ক্লিয়ার? এবার দেখো দুটো টার্মকে বলছি, ফটোসিনথেসিস দুটো ওয়ার্ড আছে, ক্লোরোপ্লাস্ট দুটো ওয়ার্ড আছে। আর বিক্রিয়ার জন্য কি কি লাগে আমরা জানি, যে সূর্যের আলোর উপস্থিতিতে, কার্বন ডাইঅক্সাইডের সহায়তায়, জলের সহযোগিতায় তৈরি হয় খাদ্য। 3টা তো জিনিস আছে। এবার দেখো ফটোসিনথেসিস দুটো ওয়ার্ড, ক্লোরোপ্লাস্টের মধ্যে কি কি আছে? থাইলাকয়েড মানে গ্রানা আছে আর স্ট্রোমা আছে। তো ফটোটা এসে পড়বে থাইলাকয়েডে, আর সিনথেসিস কোথায় হবে? স্ট্রোমাতে। ক্লিয়ার? এবার জল লাগবে কোথায়? থাইলাকয়েডে। আর তোমার কার্বন ডাইঅক্সাইড লাগবে কোথায়? খাদ্য তৈরিতে, স্ট্রোমা। তারপরে খাদ্য তৈরি হবে। এর দূর পর্যন্ত কোনো অসুবিধা নেই আশা করি, এই বেসিক জিনিসটাতে ক্লিয়ার? এবার দেখো ওইটাকে একটু জুম করে ভালো করে দেখাই কি হচ্ছে কাহিনীটা। যত তোমরা টপিককে বুঝবে তত তোমাদের ইজি মনে হবে। এবার দেখো আমি কি বলছি, এটা ছিল ক্লোরোপ্লাস্ট। এখানে যে কোয়েনের মতো সারি যেটা আছে ওর নাম কি হচ্ছে? থাইলাকয়েড। এই থাইলাকয়েড যে আছে, সূর্যের আলো এখানে পড়ছে, এ কি করছে? আর জল আসছে তো বাবু, বলেছিলাম না এদিক থেকে জল আসবে, জল এসছে দেখছো? তাহলে জল এসছে পাতাতে, সূর্যের আলো এসছে, সে জলকে ভেঙে অক্সিজেন তৈরি করে দিবে। ক্লিয়ার? আমরা জানি গাছ থেকে আমরা অক্সিজেন পাই, অক্সিজেন কিভাবে প্রডিউস হচ্ছে দেখছো? ক্লিয়ারের দূর? এবার কি হচ্ছে, আর কি তৈরি করছে? এটিপি আর এনএডিপিএস তৈরি করছে, যেটা বলছিলাম আলোক দশায় তৈরি হবে কি? এটিপি আর এনএডিপিএস তৈরি হবে। ক্লিয়ার? এবার দেখো কার্বন ডাইঅক্সাইড আসবে বাইরে থেকে, সেটা কোথায় আসে বললাম? স্ট্রোমাতে কার্বন ডাইঅক্সাইড আসে, কার্বন ডাইঅক্সাইড স্ট্রোমাতে এলো। আর যে এটিপি আর এনএডিপিএস তৈরি হয়েছিল সেটাও স্ট্রোমাতে গেল, তারপরে সে খাবার তৈরি শুরু করে দিল। এর দূর পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই? না বুঝতে পারলে আমি বলছি আমার ভিডিওটা আমি স্পিডে বলছি যাতে তোমাদের টাইম কম যায়। ক্র্যাশ কোর্সে এইরকম করেই পড়ানো হয় যাতে তোমরা অল্প সময়ের মধ্যে পুরো সিলেবাসটা কভার হয়ে যায়। আমি গ্যারেন্টি দিচ্ছি আমার কথা যদি একবার বুঝতে পেরে যাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এটা থেকে নিট ক্র্যাক করা সম্ভব। আর যদি আমার কথা তোমাদের বোরিং লাগে তোমরা আমার ভিডিওটা স্লো করে দেখবে, কোথাও মিষ্টি লাগবে। কি বললাম বুঝেছো? আমি স্পিডে বেশি এই কারণে কথা বলছি কারণ আমি জানি স্পিডে কথা বললে অনেক কথা এদিক ওদিক হয়ে যায়, তবুও আমি স্পিডে বলছি যাতে ভিডিওটা লেন্দি না হয়ে যায়। ওকে, তোমাদের হাতে সময় কম আছে, অল্প তো তোমরা যাতে বুঝে যাও। ক্লিয়ার? চলো শুরু করি আর একবার। তো দেখো বলেছি কি আমি, ভালো করে দেখো, স্ট্রোমা ছিল, স্ট্রোমাতে উপর থেকে এসেছিল কার্বন ডাইঅক্সাইড, আর এদিক থেকে গেছে কি এটিপি আর এনএডিপিএইচ গেছে, দিয়ে সে কি করছে? খাবার তৈরি হচ্ছে। এই যে কাহিনীটা হচ্ছে এরই নাম হচ্ছে কেলভিন সাইকেল বা C3 সাইকেল। এখন এটাও আমরা দেখবো কেলভিন সাইকেল কি। এই যে জিনিসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আসছে, এটিপি এনএডিপিএইচ লাগছে, খাবার তৈরি হচ্ছে, এটাই হচ্ছে কেলভিন সাইকেল। লিঙ্ক করতে পারলে না বাবু ইজি হবে। এবার দেখো এখানে একটা জিনিস বলেছে, একটা নিটের প্রশ্ন, যে C3 চক্র বা কেলভিন সাইকেল যে আছে রাতের বেলা হয় না কেন? প্রথম
এটিপি আর এনএডিপিএইচ দরকার, যেটা সূর্যের আলোর উপস্থিতিতে তৈরি হয়, ক্লিয়ার। 2 নম্বর, এই কেলভিন সাইকেল বিক্রিয়াটা সংগঠনের জন্য একটা এনজাইম থাকে, সেই এনজাইম নাম হচ্ছে রুবিস্কো, আর সে সানলাইটের উপস্থিতিতেই ক্রিয়াশীল হয়। দুটো জিনিস ভুলবে না বাবু কোনোদিন। এই টপিকটাকে আবার ইজি করে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। প্রথম বলো তোমরা এই পেজটা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? টোটাল বাবু কাহিনী এতদিকে ছিল, সূর্যের আলো আসছিল, গাছের পাতার উপর পড়ছিল, গাছের পাতার উপর যেই সূর্যের আলো পড়লো সে বললো যে এটিপি আর এনএডিপিএইচ আমি তৈরি করে দিচ্ছি, তুই ওটাকে নিয়ে চলে যা। সে বেচারে নিয়ে চলে গেল, কাকে দিল? স্টোমাকে দিল। স্টোমা বলছে বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইড এসেছিল আর তোরা এটিপি এনএডিপি নিয়ে এসেছিস, আমি কি করবো? খাবারটা তৈরি করে দিই। এই সাইকেলটার নাম হচ্ছে কেলভিন সাইকেল। কেলভিন সাইকেল কেন রাতের বেলা হয় না? কারণ এটিপি আর এনএডিপিএইচ লাগে। এটিপি আর এনএডিপিএইচ সূর্যের আলোর উপস্থিতিতে তৈরি হয়। আরেকটা জিনিস হচ্ছে কেলভিন সাইকেল চালানোর জন্য যে গাড়িটা দরকার সে গাড়িটা সূর্যের আলো ছাড়া হয় না, রুবিস্কো। আন্ডারস্ট্যান্ড? বুঝে গেছো বাবু এইটুকুটা? চলো এরপরে শুরু করি। কোনো টেনশন নেওয়ার দরকার নেই, নিটের টপিকটাকে এত ইজি করে পড়িয়ে দিব। আমি তো বলছি আমি পড়ানোর পরে যদি বুঝতে না পারো তাহলে একটা সেরিডন কিনে নিবে, মাথা ব্যথা করছে তাই তুমি বুঝতে পারছো না। আর যদি আমার পড়ানোর পরে নিটের প্রশ্ন সলভ করে দাও তাহলে আমি নিজে ভাগ্যবান হব, আর আমি এটা খুব ভালো করে জানি। আমি টপিকটা পড়াবো, যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি আমাকে বলবে, আমি বেচ বন্ধ করে দিব। পুরো গ্যারেন্টি দিয়ে বলছি, তোমাদের নিটের দায়িত্ব আমি নিচ্ছি, 38টা চ্যাপ্টারের দায়িত্ব আমার আছে। বায়ো চ্যাম্পের দায়িত্ব 38টা চ্যাপ্টার থেকে কভার করে দেওয়া, 300+ বায়োলজিতে স্কোর করে দেওয়া, পুরো গ্যারেন্টি আছে আমার। একটা প্রশ্ন এদিক ওদিক থেকে হবে না আমার এই 3 পেজের পিডিএফের বাইরে। ওকে, চলো আরেকবার দেখি। এবার একটা কাহিনী বলছি, ফটো সিস্টেম টপিকটা চলে আসছে। যে এইসব কাহিনী কোথায় ঘটছে বাবু? গাছের পাতার মধ্যে কোথায় এরকম কি হয়ে যাচ্ছে? সূর্যের আলো আসছে, এদিক থেকে এটিপি এনএডিপি পালিয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে? আমাদের তো ওটাই জানতে হবে যে কিভাবে হচ্ছে, এটিপি আর এনএডিপি তৈরিটা হচ্ছে কিভাবে। এই বেসিকটা জানার জন্য একটা সিস্টেম দরকার, সেই সিস্টেমের নাম হচ্ছে ফটো সিস্টেম, একে শর্ট ভাষায় বলে পিএস। এবার ফটো সিস্টেমের জন্য খুব বেহতরিন একটা এক্সাম্পল আছে, দেখো বাবু। এখানে বলছে যেমন তোমরা আগে দেখতে না, একটা টাটা স্কাইয়ের ডিশ টিভি আসতো, ডিশ আসতো, অ্যান্টেনা টাইপের এরকম থাকতো, আর দিয়ে ওখান থেকে স্যাটেলাইট থেকে যে কানেকশনগুলো আসে, ওয়েবগুলো আসে, এ বেচারা ওয়েব কালেক্ট করে। তারপরে একটা তার যেত না, ওই তারটা গিয়ে টিভিতে কানেক্ট হতো, আর টিভিতে এক সাইডে লেখা আসতো টাটা স্কাই। এবার তোমরা যদি এয়ারটেলের ডিশ টিভি বসাও তাহলে এয়ারটেল আসবে, যদি ডিশ টিভি বসাও ডিশ টিভি, ভিডিওকন বসালে ভিডিওকন। এর মানে উপরে বাড়ির ছাদে যেটা বসাবে সেটার সিগন্যাল এটাই আসবে, আর যদি ওটাই কোনো প্রবলেম থাকে নো সিগন্যাল দেখা যাবে। এটা তো একটা জিনিস, এটা বেসিক জিনিস, এগুলো জানতে তো। ওই ছবিটাকে এখানে দিয়েছি। তাহলে যেমন টাটা স্কাইয়ের একটা ডিশ টিভি এঁকেছি, এখান থেকে আসছে ওয়েবটা আসছে, আর একটা কানেকশান আমাদের টিভি এটা আছে, টিভিতে যাচ্ছে, সেখানে টাটা স্কাই লেখা আছে। এটাই তো বিক্রিয়া কেন্দ্র, একে বললাম এটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, আর কাহিনী অ্যান্টেনা হচ্ছে এটা। ক্লিয়ার? এই সিস্টেমটাকে মনে রাখো, ফটো সিস্টেম ক্লিয়ার হয়ে যাবে। কি বলছি আমি? সূর্যের আলো আসছে, সূর্যের আলো থেকে ওয়েব আসছে, সেই ওয়েবটা কানেক্ট করছে কে? ওর নাম হচ্ছে, ইন্টারনেটের নাম হচ্ছে LHC, লাইট হারভেস্টিং কমপ্লেক্স। এ বেচারা সূর্যের ওয়েবটাকে নিচ্ছে। তারপরে এখান থেকে তার কানেকশন গেছে কোথায়? বিক্রিয়া কেন্দ্র। আর বিক্রিয়া কেন্দ্রে কি লেখা উঠবে? ওখানে লেখা উঠবে ভিডিওকন, ডিশ টিভি, এয়ারটেল, টাটা স্কাই। এখানে লেখা উঠবে ক্লোরোফিল এ। এর মানে বুঝে নিব বিক্রিয়ার কেন্দ্রে কে আছে? ক্লোরোফিল এ। এই জন্য আমরা বলছিলাম যখন ছোটবেলায় পড়তাম ক্লোরোফিলের সহায়তায়, তার মধ্যে ইম্পর্টেন্ট ক্লোরোফিল হচ্ছে ক্লোরোফিল এ। তাহলে মেন সেন্টারে কে থাকে? ক্লোরোফিল এ। সিগন্যাল কে কালেক্ট করে? LHC। এবার এখানে ছোট্ট করে লিখে দিয়েছি, LHCর পুরো নাম হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স। এ কি দিয়ে তৈরি? এটা রঞ্জক কণা দিয়ে তৈরি আর প্রোটিন দিয়ে তৈরি। রঞ্জক কণা কোনগুলো? ক্লোরোফিল এ যেহেতু বিক্রিয়া কেন্দ্রে আছে তাহলে ক্লোরোফিল এ থাকবে না, ওখানে কে থাকবে? ক্লোরোফিল বি থাকবে, ক্যারোটিনয়েড থাকবে, জ্যান্থোফিল থাকবে। এগুলো বাচ্চার প্রশ্ন, একটা 3টা জিনিস থাকবে পরীক্ষায়। নিটে প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে আসে, বলবে LHCটা কিসের উপাদান, ওটা কি দিয়ে তৈরি? এখানে ক্লোরোফিল এ থাকে না কেন? কারণ ক্লোরোফিল এ তো বিক্রিয়ার কেন্দ্রে থাকে, তাই এখানে বাকি ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল যেসব রঞ্জক আছে আর প্রোটিন, এগুলো এখানে থাকে LHCতে। এর দূর পর্যন্ত কোনো অসুবিধা? মানে বুঝে নাও, তোমার ছাদে যে ডিশ টিভিটা আগে বসতো ওটা হচ্ছে LHC, মানে ওটাই হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স। ওখানে ও সূর্যের আলোটাকে কালেক্ট করবে, আর তোমাদের এখানে যে টিভিতে দেখানো হচ্ছে এখানে গাছের পাতা, এখানে ক্লোরোফিল এ আছে সেন্টারে। এই কি করবে? সমস্ত কাজ করবে। ও তো শুধু ধরে এনে দিবে, আর ওই ধরার মধ্যে খেলা আছে, যদি একটু ধরতে না পারে তাহলে এদিকে কানেকশন ফেল্ড। এবার হচ্ছে ফটো সিস্টেম 2 প্রকার, একটা হচ্ছে PS1, একটা PS2। PS1 হচ্ছে বড় দাদা আর PS2 হচ্ছে ছোট ভাই। তো এখান থেকে একটা জিনিস বুঝে নাও, ফটো সিস্টেম যে আছে PS1 হচ্ছে বড় দাদা। বড় দাদা মানে কি? সে শান্ত, ভদ্র, নম্র, চুপচাপ থাকবে। ছোট ভাই মানে একটু উত্তেজনা করবে, লাফালাফি করবে, আনন্দ করবে। তো এখান থেকে বুঝে নাও, যদি সেই যে অ্যান্টেনাটা ছিল LHC, ও যদি 700 ন্যানোমিটারের আলোটাকে কনজিউম করে তাহলে সেটাকে আমরা বলবো PS1। যদি 680 কমকে কনজিউম করে, মানে বয়সও বড়, বড় দাদা মানে 700 আর ছোট ভাই মানে 680। এবার হচ্ছে এনার্জি কার বেশি?
আমরা জানি E = hc/λ কার সূত্র, ওটা হচ্ছে আইনস্টাইনের ওখানে সমীকরণ। সেই E = hc/λ বলছে যার ল্যামডার মান যত বেশি তার এনার্জি তত কম। তাহলে একটা জিনিস এখানে ভেবে দেখো, বড় ভাই ছিল 700 ল্যামডার আলো, তাহলে ওর এনার্জি কম হবে। ছোট ভাই এনার্জি বেশি হবে। কেন? এমনি নর্মালি বড় ভাই একটু উত্তেজনাপূর্ণ হয় না, ছোট ভাই বেশি উত্তেজিত হয়, এই কারণে, কারণ তার এনার্জি বেশি হচ্ছে। কেন এনার্জি বেশি? বয়স কম, তো ওই জন্য এইরকমই হয়। তাহলে এর বেচারার বয়স হচ্ছে 700, তাই এর এনার্জি কম। এর বেচারা বয়স হচ্ছে 680, তাই এনার্জি বেশি। এর দুর্বেন্দ্র কোনো অসুবিধা নেই। PS1 PS2 ক্লিয়ার। বেসিক জিনিস রে ভাই, PS1 আর PS2 মানে হচ্ছে সে এই যে লাইটটাকে কনজিউম সূর্য থেকে কিভাবে করবে। দু ধরনের লাইট আছে, একটা হচ্ছে 700 ন্যানোমিটারের, একটা হচ্ছে 680। একটাকে আমরা বলবো ফার রেড, একটাকে বলবো রেড। ওকে, পরে জানবি এগুলো। এর দুর্বেন্দ্র কোনো অসুবিধা নেই। PS1 PS2 ক্লিয়ার। এবার খুব ভালো করে একটা বলি, ওখানে ডিসটিবি আছে, এখানে বিক্রিয়া সেন্টারে আমাদের রিঅ্যাকশনটা হচ্ছে। তো এটা দেখতে কি রকম, এই যে LHCr সেন্টার, ওটা কিন্তু চাকনি মানে ঢাকনি দেওয়া থাকে। ওকে, এবার একটা কথা, আমার কথা মন দিয়ে শোনো। দেখতো তোমরা PS2 কে বাম দিকে, PS1 কে ডান দিকে দেখাচ্ছি। PS2টা দেখো ক্লোরোফিল A সেন্টারে আছে, যখন সূর্যের আলো এসে পড়ছে। আর এই যে রেডের যেটা দেখাচ্ছি আমি, এই যে এই অংশটা, এটা হচ্ছে বাবু LHC, লাইট হারভেস্টিং কমপ্লেক্স, সাইডে দেখিয়েছি। তো এখান থেকে একটা জিনিস আমি বলি, সূর্যের আলো যেই আসবে না, তো আমাদের প্রতিটা মলিকুল, আমরা জানি সে বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, ছোট ছোট পরমাণু দিয়ে তৈরি। তো ওই পরমাণুর মধ্যে রাদারফোর্ড কি মডেল দিয়েছিল, যে ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। নিউট্রন বেচারা শান্ত ওকে সাইডে হলো, প্রোটন আছে, ইলেকট্রন আছে। সূর্যের আলো যেই পড়বে উত্তেজিত কে হবে? প্রোটন না ইলেকট্রন? বেসিক জিনিস, প্রোটন বাবু চুপচাপ থাকবে, ইলেকট্রন তো লাফাবে। তো একটা ইলেকট্রন লাফালো, আরেকটা ইলেকট্রন লাফালো, এরকম ইলেকট্রন জাম্পিং করতে করতে পৌঁছে যায় বিক্রিয়ার কেন্দ্রে। যখন বিক্রিয়ার কেন্দ্রে ইলেকট্রন পৌঁছে যায়, তখন ক্লোরোফিল A কি করবে? ইলেকট্রন বর্জন করে দিবে, সেই ইলেকট্রনটা উড়ে চলে যাবে। আর তখন এখানে যে কেন্দ্রে যে 680 ন্যানোমিটারে যে লাইটটা ছিল, ওটা হবে P+, মানে সেন্টারে P 680+ হয়ে যাবে। কেন? ইলেকট্রন পালিয়ে গেছে। ওই ইলেকট্রনটা ধরবে কে? প্রোটন ইলেকট্রন অ্যাকসেপ্টার আছে একটা, ওর নাম হচ্ছে, বেচারার নাম ফিওফাইটিন। সেই ইলেকট্রনটাকে ধরলো, তারপরে সে কি করবে ওটা পার্সোনাল ব্যাপার। এর দুর্বেন্দ্র কোনো অসুবিধা? আমি বলছি সূর্যের আলো আসছে, ইলেকট্রন উত্তেজিত হচ্ছে, ওখানে সেন্টার থেকে ইলেকট্রন পালিয়ে গেল, সেই ইলেকট্রনকে একজন ধরলো, ইলেকট্রন অ্যাকসেপ্টার আছে, ওর নাম ফিওফাইটিন। কার ক্ষেত্রে? PS2 ক্ষেত্রে। আর এটা উত্তেজিত হয়ে P+ 680 হয়ে গেল, ইলেকট্রন বেচারা পালিয়ে গেছে, আমার প্লাস হয়ে গেছে, বউ ছেড়ে পালিয়ে গেছে ওর, এবার এসে বেচারা ফাঁকা হয়ে গেছে না। এবার দেখো, ওটাকে তো ওর চাহিদা পূরণ করতে হবে। ওই চাহিদাটা কিভাবে পূরণ করবে? এবার এটা PS2 কে, ছোট ভাইকে এক সাইডে রাখি। বড় ভাই কি করছে দেখি। বড় ভাই বলছে আমারও 700 লাইট আসছে, 700 লাইট এসে আমারও ক্লোরোফিল A সেন্টারে আছে, জাম্পিং করে আমার ইলেকট্রনকে পাঠিয়ে দিয়েছে। আমার ইলেকট্রনটাকে ধরবে কে? এসে বলছে FeS সেন্টার আছে ইলেকট্রন, ও ধরবে। ফেরাস সালফার সেন্টার আছে, ওই ইলেকট্রনটাকে ধরবে। আর কি হচ্ছে, যে এখানে যে আলোটা আছে, আর এখানে কেন্দ্রে P700 পজিটিভ হয়ে যাবে। এবার দুজনেই সিঙ্গেল হয়ে গেছে, দুজনের বউ ছেড়ে পালিয়ে গেছে, ইলেকট্রন বেচারি ও ইলেকট্রনকে অন্যজন ধরে নিয়েছে। বেসিক জিনিস, এটা একটা নর্মাল সম্পর্ক এদের বেচারা ছিল, তারপর সে সম্পর্ক থেকে ব্রেকআপ হয়ে গেছে আর পালিয়ে গেছে মেয়েটা। ওদিকে ওর তো কেউ না কেউ আছে, হাত ধরে নিয়েছে। এ বেচারা এবার সিঙ্গেল মরছে, এ কি করবে? টেনশনে ঘুরছে। এবার দেখো কাহিনীটা কি হচ্ছে। এবার এর ইলেকট্রন তার কাছে ট্রান্সফার হচ্ছে, কারণ দেখো এই যুগে কেউ সিঙ্গেল নেই। যে সিঙ্গেল আছে, হতে পারে সে কোনো স্ট্রেসে আছে, না হলে কোনো প্রবলেমে আছে, না হলে সে খুব ভালো করে ছেঁকা খেয়েছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, PS2 আর PS1কে খুব ভালো করে দেখি। PS2-র যখন ইলেকট্রন পালিয়ে গিয়েছিল, তাকে ধরেছিল কে? ফিওফাইটিন। আর এখানে P680 ছিল, P680+ আছে। এবার জল এসছে, এ কি করলো? P680 জলকে ভেঙে ইলেকট্রন নিয়ে নিল। জলকে ভেঙে ইলেকট্রন নেওয়া এত ইজির কাজ নয়, এটা খুবই কঠিন কাজ, কিন্তু এ পেরেছে কেন? এর এনার্জি বেশি আছে ছোট ভাইয়ের। দিয়ে কি করলো? ইলেকট্রন নিয়ে বেচারা নর্মাল কন্ডিশন, আবার পুনরায় ওর সম্পর্কে ফিরে চলে এলো। আবার কি হলো? একে ব্রেকআপ হয়ে যাওয়ার পর আরও একজনকে সে কি করলো? কেউ একজনকে এসে প্রপোজ করলো, বা এই জোর করে কারো একজনকে সাথে সম্পর্কে চলে গেলো, যেটা যাওয়ায় ঠিক হয়নি। পরে এর ভুগতান হবে, যে কেন কোনোদিন জোর করে কারোর কাছে যাওয়া ঠিক নয়, কারণ সে আবার একে লাথি মেরে তাড়িয়ে দিবে। এখানে ওই কন্ডিশনটা হচ্ছে। দেখো এ বেচারা কি হয়েছে, জলের থেকে যখন ইলেকট্রন নিয়ে নিয়েছে, তাহলে এ বেচারা H+ হয়ে গেল, HO2 হয়ে গেল। এবার দেখো এদিকের কন্ডিশনটা কি হচ্ছে। এদিকে যে ওর ইলেকট্রনটা, এ বেচারা জলকে ভাঙতে পারছে না। জলকে ভাঙতে পারছে না মানে নিজে ঠান্ডা হতে পারছে না। তখন এই যে PS2-র যে ইলেকট্রনটা ছিল, সে কি করলো? একটা পদ্ধতির মাধ্যমে এর ইলেকট্রনটাকে নর্মাল কন্ডিশনে আনবে, উত্তেজিত অবস্থা থেকে নর্মাল কন্ডিশনে আনবে P700-কে। আর সেই প্রসিডিওরের নাম হচ্ছে ETS, ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম। তোমরা বেসিক জিনিস বুঝতে পারছো কাহিনীটা কি হয়েছে।
আরে ভাই এর ইলেকট্রন পালিয়ে গেছে, এ বেচারা সিঙ্গেল ঘুরছিল, সে জলের অণু থেকে ইলেকট্রন নিয়ে বেচারা ঠিক হয়ে গেছে, কিন্তু এর ইলেকট্রন পালিয়ে গেছে, এর এনার্জি কম, এ কি করছে, এ কাউকে খুঁজে পায়নি, এর পছন্দের মেয়ে পাওয়া যায়নি, তখন সে কি করবে, এখানে যে ইলেকট্রনটা ছিল, এই যে ফিওপাইটিন যে ইলেকট্রনটাকে ধরে রেখেছিল, সেকে পাঠাবে যে আমি দিচ্ছি তোকে ইলেকট্রনটাকে তোর নর্মাল কন্ডিশনে আসার জন্য, না হলে তুই পাগল হয়ে ঘুরবি। এবার কি হচ্ছে এখানে দেখো, P700 ইলেকট্রনটা তাহলে কোথায় গেল স্যার? P700, এটা তো আমি বলছি কার ইলেকট্রনের কথা বলছি, এটা PS2 এর বলছি, P680 কথা বলছি। P700 ইলেকট্রনে কি হচ্ছে দেখো, P700 আমার কথা থেকে যদি তুমি আমার মার্কিংটা বুঝে নাও না, তাহলে জীবনে কোনোদিন ফটোসিনথেসিস ভুলবে না, গ্যারান্টি দিতে পারি, একটা কোশ্চেন এদিক ওদিক হবে না। আমার থেকে বেটার পড়ে অনেকে পড়াতে পারে, কোনো অসুবিধা নেই। আমি আমি যদি চাইতাম, যদি আমি চাইতাম তাহলে আমি হিন্দিতে পড়াতাম। আমি জানি যদি আমি হিন্দিতে পড়াই তাহলে আমার চ্যানেলে ভিউজ বেশি হবে, সাবস্ক্রাইবার বেশি হবে, সব কিছু বেশি হবে, ভিডিওটা বেশি জনের কাছে পৌঁছাবে। কিন্তু কি বলো দেখি, নিজের মাতৃবাংলা তো অপমান তো করতে পারি না, না আমাকে হিন্দি মিডিয়াম এমনিতে সহ্য হয় না, আর হিন্দিতে পড়ালে কি দরকার, আমি ইংলিশে পড়াতে পারি, হিন্দিতে পড়াতে পারি, কিন্তু আমার দরকার নেই। আমি চাইছি আমার ভিডিওটা বাংলায় থেকে যাক। আর বাংলায় নিটের অবস্থা এত খারাপ আছে, এত খারাপ আছে, 1.5 লাখ 2 লাখ করে কোচিং নিচ্ছে। আমি নিজে অ্যাসপিরেন্ট ছিলাম, আমি খুব ভালো করে জানি, আমি নিজে বুঝি, স্টুডেন্টের কষ্টও বুঝি, আমি সবই বুঝি। তাই আমি চাইছি 38টা চ্যাপ্টার আমি কভার করে দিব, একটা প্রশ্নের বাইরে থেকে নিটে আসুক, একটা সিঙ্গেল প্রশ্ন আসবে না বাবু, যে টপিকটা বুঝিয়ে দিব ওরই মধ্যে আছে, যদি তোমরা আমার কথা বুঝে নাও একবার। আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা আমার কেউ লাগো না, আমার চ্যানেলে ভিউজ নেই, কিছু নেই, যা হচ্ছে হতে দাও, কিন্তু আমি বলছি না, এটা কোনো না কোনো দিন একদিন কাজে আসবে। আমি বেঁচে থাকি অথবা আমি মরে যাই, ভিডিওটা থাকবে, আর অবশ্যই কাজে আসবে বাংলা ভার্সানে। আমি চাইলে হিন্দি ভার্সানে পড়াতে পারি, কিন্তু পড়াবো না, কারণ আমি এইরকম কাজ করব না। পরে যদি কোনো দিন খুবই সময় পাওয়া যায়, তাহলে আমি তোমাদের হিন্দি মিডিয়ামেও পড়িয়ে দিব। এবার আমি যেটা বলছিলাম, PS1 এর ইলেকট্রনটা কোথায় গেছে? PS1 এর ইলেকট্রনটাকে একজন ধরবে, FD, সে কি করবে, ইলেকট্রনটাকে নিয়ে সে দিবে NADP রিডাক্টেজকে, দিয়ে NADP রিডাক্টেজ হচ্ছে NADP+ থেকে NADPH+H+ তৈরি হবে। এবার আমি তোমাদের একটা কথা বলি, আমরা বলেছিলাম না যে এইসব ঘটনা ঘটছে, কেন ঘটছে? কারণ সূর্যের আলো কি তৈরি করবে, ATP আর NADPH তৈরি করবে। এবার হচ্ছে NADPH দেখো তৈরি হয়ে গেছে, ATP কোথা থেকে তৈরি হবে? প্রথম আমি বলি যে ইলেকট্রন যে ETS এর মাধ্যমে যাবে কি করে, এখান থেকে দূর যাবে কি করে। দেখো যেটা আমার ফিওপাইটিন ছিল, সে কি করলো, ইলেকট্রন দিল। কাকে ইলেকট্রন দিল? একজন রানীকে ডাকবে, प्लास्टोक्विनोन डाकबे। ए बेचारी আছে क्वीन, ए बोलছে मुझे इलेक्ट्रॉन का कोई ज़रूरत नहीं है, आप मुझे हाइड्रोजन दीजिए तो मैं ले जाऊंगी, नहीं तो नहीं ले जाऊंगी, बोले दिबे से। ओके, ए बोलबे आमी इलेक्ट्रॉन के निब ना, আমাকে হাইড্রোজেন দাও, তবে আমি তোমার হাইড্রোজেনকে ট্রান্সফার করব, ইলেকট্রন সাথে চলে যাবে। এবার স্ট্রোমা থেকে বেচারা হাইড্রোজেন নিয়ে আসবে, হাইড্রোজেন নিয়ে এ কি করলো, হাইড্রোজেন নিব। এ কাকে দিবে, সাইটোক্রোম B6F কে দিবে। সে বলছে আরে বাবা তোর তো দরকার ইলেকট্রন, হাইড্রোজেনকে কেন দিলি আমাকে? তখন সে কি করবে, H+ আর ইলেকট্রনকে মাইনাস, H+ কে সে নিচে ফেলে দিল, H+ ডোনেট করে দিল, যে H+ বাইরে থেকে নিয়েছিল এটাকে ভিতরে ফেলে দিল, আর ইলেকট্রনকে প্লাস্টোসাইনিনকে দিয়ে দিল। প্লাস্টোসাইনিন কি করবে, ইলেকট্রনটাকে P700 কে দিল, P700 নরমাল কন্ডিশনে এলো। তোমরা বুঝতে পারছো কাহিনীটা? এবার দেখো এই কন্ডিশনটা দেখতে জেটের মতো হচ্ছে কিনা, দেখো নিচে থেকে PS2 উঠছে, এদিকে আসছে, এদিকে জেটের মতো। তো এই পাথওয়েকে বলে জেট স্কিম পাথওয়ে, বুঝতে পারছো? জেট স্কিম পাথওয়েটা কি, জেটের মতো হচ্ছে বলে। এবার আমি বলি এই যে H+ কোথায় কোথায় তৈরি হচ্ছে বলো দেখি। একটা H+ দেখো এখানে তৈরি হচ্ছে, কোথায়, যে ওই যে P680 যখন নিজে নিউট্রাল হলো জলকে ভেঙে, এখানে H+। আরেকটা H+ দেখো ডান দিকে তৈরি হয়েছে, NADP যখন তৈরি হলো। আরেকটা H+ দেখো আমাদের সাইটোক্রোম BF দিয়েছে। ওই তিনটা H+ একটা পাম্প আছে, F0 F1 পাম্প, মাইটোকন্ড্রিয়ার মতো একটা পাম্প আছে। ওই পাম্পের ভিতর সব H+ ঢুকবে, একদিক থেকে আলো ঢুকবে, ওদিক থেকে সোনা বেরোবে, এরকম একটা মিমস ভাইরাল হচ্ছিল না? তো এদিক থেকে H+ ঢুকবে, ওদিক থেকে ATP বেরোবে। ক্লিয়ার ব্যাপারটা জিনিস? এবার দেখো তোমরা এখানে মন দিয়ে শোনো, আমি কি বললাম। আমি বললাম আমাদের দরকার ছিল ATP আর NADP। সানলাইটের প্রেজেন্টে ATP আর NADP কিভাবে তৈরি হচ্ছে দেখছো তোমরা, জেট স্কিম পাথওয়ে। বাইরে থেকে H+ ও বেচারা নিচ্ছিল, রানীকে দিয়েছিল, রানী H+ ছেড়ে দিল। এবার সাইটোক্রোম BF কে দিল H, সে বেচারা H+ দিল, এদিকে NADP থেকে H+ তৈরি হলো, আর এদিকে জলকে ভেঙে H+ P680 করেছিল। তিনটা H+ পাম্পের ভিতর ঢুকলো, একদিক থেকে সোনা ঢুকলো, একদিক থেকে আলু বেরোলো, উল্টো হয়ে গেল না, একদিক থেকে আলু ঢুকলো, একদিক থেকে সোনা বেরোলো। H+ ঢুকলো, ATP বেরোলো, কাজ শেষ, ATP তৈরি হয়ে গেল। আমাদের দরকার ছিল ATP, ক্লিয়ার। NADPH দরকার ছিল, NADPH ক্লিয়ার। এর দূর পর্যন্ত কোনো অসুবিধা? আশা করি অসুবিধা নেই। PS1 আর PS2 ক্লিয়ার। এবার দেখো একটা কথা তোমাদের আমি বলি, খুব ভালো একটা কথা বলবো, আমি বলি মন দিয়ে শোনো। আমি বলছি
যদি PS2 না থাকতো তাহলে কি হতো, এর কি ইলেকট্রনটা নর্মাল কন্ডিশনে আসতো না? সে বলছে সে ওই মেয়েটা একে ধরে নিল PS2 এর, যদি সে না আসতো তাহলে এ কি আজীবন সিঙ্গেল থাকতো, নাকি এর ভাগ্যে কেউ না কেউ আসতো? মানুষের জীবন আছে, অনেকে আসবে অনেকে যাবে এইরকম হয়তো, কিন্তু ভাগ্যের একটা চক্র থাকে, ওখানে লেখা থাকে। আর যারা কাউকে ছেড়ে যায়, যেমন ইলেকট্রনটা ওখান থেকে চলে গেল, তাহলে ওই যে ছেড়ে যাওয়াটা কিন্তু ওটা খুব পরে ওটা মেহসুস হবে ভালো করে। ঠিক আছে, এগুলো আলোচনা করলে আবার বলবে স্যার এটা ব্রোকেন হার্ট ক্লাস হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি তোমাদের বলি, যদি ওখানে ইলেকট্রনটা না আসতো এর কাছে, তাহলে কি হতো এর বেচারার? এর তখন কি হবে দেখো, P700 কে তো ঠিক হতে হবে। এবার সে এর যে FES সেন্টার যেটা ছিল ওই ইলেকট্রন দিবে FD কে, FD প্লাস্টোকুইননকে ডাকবে, সে বলবে আমি শুধু ইলেকট্রন নিব না, আমি H+ দরকার, H+ নিয়ে সে দিবে সাইটোক্রোম B কে, সাইটোক্রোম H+ ছেড়ে দিবে, প্লাস্টোসাইনিনকে দিবে ইলেকট্রন, প্লাস্টো ওই কন্ডিশনটা এখানে ঘুরছে। এবার সে নিজে করছে, P700 কে দিল, P700 ঠিক হয়ে গেল। তাহলে এটাকে আমরা বলবো সাইক্লিক বা চক্রাকার বা আবর্তকার, এ সাইকেলে হচ্ছে রিপিট। আর ওটাকে বলবো যেখানে PS1 আর PS2 দুটো লাগছে, ওটাকে আমরা বলবো নন সাইক্লিক। তাহলে দেখো ফটোফসফোরাইলেশন, এই যে ফটোফসফোরাইলেশন মানে ATP তৈরি হচ্ছে, ফটো মানে আলোর সহায়তায়। এবার আলোর সহায়তায় যে ATP তৈরি হচ্ছে দুটো প্রসেসে তৈরি হচ্ছে, একটা নন সাইক্লিকে একটা সাইক্লিকে। নন সাইক্লিক মানে এতক্ষণ যা দেখলাম PS1 আর PS2 লাগবে, আর সাইক্লিকে যদি PS2 না থাকে শুধু PS1 থাকতো তাহলে কি হতো? ওকে, এবার একটা কথা, স্যার স্ট্রোমা ল্যামেলা থাইলাকয়েড মাইলাকয়েড যা আছে ওখানে PS1 কোথায় আছে, PS2 কোথায় আছে? দেখো একটা নর্মাল কথা, বড় ভাই কোথায় থাকে, ছোট ভাই কোথায় থাকে? বড় ভাই বাইরের দিকে থাকে, ছোট ভাই ভিতরের দিকে থাকে। তো তাহলে দেখো বড় ভাই কাকে বলেছিলাম গো? বড় দাদা PS1। চলো দাদা, হ্যাঁ শোনো, বড় ভাই বাইরের দিকে থাকবে, ছোট ভাই ভিতরের দিকে থাকবে। দেখো তাহলে এই যে গ্রানা থাইলাকয়েড মাইলাকয়েড যা আছে, বাইরের দিকে দেখো 1 1 আছে, আর ভিতরে গুলোতে দেখো 2 2 আছে। বুঝতে পারছো কে কোথায় থাকে? তাহলে কোথায় আবর্তকার কোথায় অনবর্তকার হবে? ক্লিয়ার এর দূর পর্যন্ত? এবার একটু পার্থক্য করে দিই না, আবর্তকার অনবর্তকার, নন সাইক্লিক ফসফোরাইলেশন আর সাইক্লিক ফটোফসফোরাইলেশন পার্থক্য কি দেখো। নন সাইক্লিক দুটো ওয়ার্ড, আর সাইক্লিক একটা ওয়ার্ড। ফসফোরাইলেশন মানে ATP, ননে থেকে NADPH আসছে, তাহলে এখানে কি কি তৈরি হবে? NADPH তৈরি হবে আর ATP তৈরি হবে, দুটো জিনিস। এখানে দুটো PS লাগবে, PS1 আর PS2 দুজনই লাগছে। আর এখানে আলো, দু ধরনের আলো লাগবে, PS1 PS2 দুটো আছে, মানে P680 P700 লাগবে। এর ক্ষেত্রে সাইক্লিক একটা ওয়ার্ড আছে, মানে একটাই জিনিস তৈরি হবে, কি ATP তৈরি হবে। একটাই PS লাগবে PS1, এখানে আলো একটাই লাগবে P700। এর দূর পর্যন্ত কোনো অসুবিধা? এবার PS1 আর PS2 এর পার্থক্য তোমরা নর্মালি করবে, এতে এত আলো লাগবে, ওটাই অত আলো লাগবে। এটা বেশি উত্তেজিত, এটা কম উত্তেজিত। এটা জলের অণুকে ভাঙতে পারবে, কে ভাঙতে পারে বাবু? PS2 জলের অণুকে ভাঙতে পারে, PS1 জলের অণুকে ভাঙতে পারে না। এখান থেকে ATP তৈরি হচ্ছে, এখান থেকে ATP আর NADPH তৈরি হচ্ছে। এর দূর তো কোনো অসুবিধা নেই, আশা করি ক্লিয়ার সব কিছু। রানিং আছে না অফ হয়ে গেছে দেখতো? চলছে, ঠিক আছে। তাহলে ফটো সিস্টেম আশা করি কারো অসুবিধা হওয়ার কথা নয়। যদি ফটো সিস্টেম অসুবিধা হয় তাহলে আমি বলছি তোমরা ভিডিওটা আরেকবার দেখে নাও। ওকে চলো, এবার তোমাদের আমি বলছিলাম না আমাদের ATP NADPH তৈরি হয়েছে, একটার সাথে একটা লিঙ্ক করতে শেখানো বাবু। অরেলিয়া ব্যাচ এই জন্য নিয়ে আসিনি, আমি নিয়ে এসেছি 38টা চ্যাপ্টার আমি কভার করাবো। আমি নিটে নিজেই র্যাঙ্ক করেছি 29,612, হয়তো খুব ভালো র্যাঙ্ক না, কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাওয়ার জন্য এটাই এনাফ ছিল। তো আমি তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি চাও বায়োলজিতে ফুল নাম্বার পেতে, তাহলে বায়োচ্যাম্পের এই ভিডিওটা ওদের কাছে পাঠিয়ে দাও যারা এখনো স্ট্রেসে আছে। একটা ভিডিও লেন্দি করবো না, একটা ভিডিও অল্পতে করবো, এমনভাবে চ্যাপ্টার পড়িয়ে দিব না। আমার এই পিডিএফটা, এই যে 3-4টা পেজ নিয়ে নেওয়ার পর জীবনে কোনোদিন নিটে ফেল হয়ে আসবে না, নিটে কোনোদিন বায়োলজিতে কম নাম্বার হয়ে আসবে না। কারণ আমি লিখে দিইনি, আমি ড্রয়িং করে দিয়েছি যাতে আজীবন তোমাদের মনে থাকে। আমি চলে গেলেও আমার এগুলো কাজে লাগবে। ওকে, এবার আমি কি বলেছিলাম বাবু, ATP আর NADPH তৈরি হয়ে গেছে। এবার ATP আর NADPH যে তৈরি হয়ে গেছে ওটার কি হবে? স্যার ওটা তো যাবে কোথায়? ওদিকে যাবে, স্ট্রোমাতে যাবে, আর ওখান থেকে কার্বন ডাই অক্সাইড বাবু আসবে, তারপরে সে খাবার তৈরি করবে। এটাই তো ছিল। আর এটাকে কি বলছিলাম বাবু? এটা কি বলছিলাম? কেলভিন সাইকেল। এবার স্যার কেলভিন সাইকেল কিভাবে মনে রাখবো? গ্লাইকোলাইসিস তো বাচ্চারা জানে না। গ্লাইকোলাইসিসের নিচের পার্টটা নিয়ে নাও, গ্লুকোজ 3 ফসফেট 1,3-bis ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর 3 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড।
ওকে, বা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ক্লিয়ার? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা ছিল গ্লাইকোলাইসিস। এখানে কি লাগছিল? NAD+ লাগছিল, আর এখানে কি লাগছিল? ATP লাগছিল। এটাকে উল্টে দাও, নিচের কে উপরে উপরে, মানে মাথা নিচে পা উপরে ছিল, উল্টে দাও, পা নিচে মাথা উপরে করে দাও। কি হচ্ছে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওটাই ATP দিব 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড, NADH+ দিব, আর গ্লিসার এলডিহাইড 3-ফসফেট মানে ফসফোগ্লিসার এলডিহাইড তৈরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রিডাকশন অ্যাসিড থেকে এলডিহাইড। ক্লিয়ার? এটা হচ্ছে কেলভিন সাইকেল। কেলভিন সাইকেলের স্ট্রাকচারটা দেখে নাও বাবু। কি হচ্ছে? কেলভিন সাইকেলের জন্য একটা এনজাইম লাগে, মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম অন দ্য প্ল্যানেট, সেটা হচ্ছে রুবিস্কো। সব থেকে গুরুত্বপূর্ণ এনজাইম একটা হচ্ছে যেটা প্লান্ট বায়োলজিতে লাগে, সেটা হচ্ছে রুবিস্কো। রুবিস্কোর একটা সাবস্ট্রেট থাকে RUBP, রাইবোলোজ বিসফসফেট, 5 কার্বনওয়ালা শর্করা একটা থাকে। এবার দেখো RUBP 5 কার্বন শর্করা আছে, 2টো ফসফেট আছে দু সাইডে। কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় সে কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় 6টা কার্বন হয়ে যাচ্ছে, একে বলে কার্বন ফিক্সেশন। 6টা কার্বন হচ্ছে আনস্টেবল, মাঝখান থেকে ভেঙে যাবে। 3টা কার্বন একটা ফসফেট একদিকে, 3টা কার্বন আর একটা ফসফেট আরেকদিকে চলে যাবে। ক্লিয়ার? এবার কি হচ্ছে মন দিয়ে দেখো, একটা 3টা কার্বন একটা ফসফেট আসবে, তাকে ATP দিব, দিয়ে সে 2টো ফসফেট হয়ে যাবে। তারপরে NADPH দিবে, একটা ফসফেট পালিয়ে যাবে, দিয়ে এটা যে প্রোডাক্টটা তৈরি হবে গ্লিসারেলডিহাইড 3-ফসফেট। এবার এ যাবে রিজেনারেশনে RUBP, আবার ATP লাগবে, RUBP তে চলে যাবে। এই সাইকেলের নাম হচ্ছে কেলভিন সাইকেল। ক্লিয়ার? আরেকটা যে কন্ডিশন আসছে সেটা কি হবে? বেরিয়ে যাবে, সেটা এখান থেকে বেরিয়ে যাবে। ওকে, এবার একটা নর্মাল কন্ডিশন, একবার কেলভিন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। নর্মাল একটা কন্ডিশন আজীবন কোনোদিন ভুলবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। কেলভিন সাইকেল বলছি শোনো, একটা CO2 অণুর জন্য কি খরচ হচ্ছে বাবু? দেখো 3টা ATP খরচ হচ্ছে। দেখো 1, 2, 3টা ATP খরচ হয়েছে। একটা থামস আপ দিয়ে দাও। তারপরে কি হচ্ছে? 2টো NADPH লাগছে। তাহলে একটা কার্বন ডাইঅক্সাইড চালানোর জন্য বা 1 অণু কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের জন্য 3 ATP and 2 NADH রিকোয়ার। এবার কি হচ্ছে? গ্লুকোজের জন্য কি দরকার হবে বাবু? গ্লুকোজ C6H12O6। তাহলে এখানে কি হচ্ছে? তাহলে দেখো একটা কার্বন ডাইঅক্সাইড যখন আসবে, তাহলে এইরকম কন্ডিশন হচ্ছে, যদি 2টো কার্বন ডাইঅক্সাইড আসে তাহলে এটা ডবল হয়ে যাবে, 6টা ATP হয়ে যাবে আর 4টা NADPH হবে। 6টা কার্বন ডাইঅক্সাইড এলে 18টা ATP হবে আর 14 12টা NADPH। জীবনে কোনোদিন ভুলবে না আমি যেটা বললাম, একটা আমার কথা মন দিয়ে শুনে নাও। পরীক্ষায় নিটে এইগুলো থেকে মেদ দিয়ে দেয়, বলবে একটা গ্লুকোজের অণু সিনথেসিস হচ্ছে রুবিস্কোর সাথে, তাহলে এখানে কত অণু ATP লাগবে, কত অণু NADPH লাগবে। ক্যাবলাগুলো পরীক্ষা দিতে যাবে, 3 অণু ATP আর 2 অণু NADPH লিখে চলে আসবে। আরে ভাই, গ্লুকোজে 6টা কার্বন, 6টা কার্বনের জন্য কি হচ্ছে? একটা কার্বনের জন্য কি হচ্ছে? তোমাদের 3টা ATP 2টো NADPH লাগবে। 6টা কার্বনের জন্য 6 3 18, 6 2 12। ক্লিয়ার? কেলভিন সাইকেল কোনোদিন ভুলবে না। এবার হচ্ছে স্যার কেলভিন সাইকেল তো বুঝে নিলাম, ওই যে রুবিস্কো কি বলছিলেন ওটা? তাহলে চলো একবার রুবিস্কোর ব্যাপারে আমি বলে দিই। রুবিস্কো হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম অন দ্য প্ল্যানেট। খুবই প্রয়োজনীয়, খুবই বিউটিফুল, খুবই ভালো, যে দুমুখী ক্রিয়া করতে পারে। মানে সে আজকে আমার কালকে তোমার, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো, একটা সম্পর্ক তো আছে, সম্পর্ক থাকবে, সম্পর্ক চলে যাবে, কার সাথে কে থাকবে সেটা তার উপর ডিপেন্ড করে। এখানে হচ্ছে রুবিস্কোর উপর ডিপেন্ড করেছে কি সে কার সাথে থাকবে। তার কাছে 2টো অপশান আছে। এরকম থাকে না মানুষের জীবনে অপশান, হয়তো পড়াশোনা করো আর না হলে পড়াশোনা ছেড়ে দাও, হয়তো পরিবারের টানে নিজেকে চেঞ্জ করো, না হলে নিজেকে বদলে নাও। এরকম অপশান থাকবে জীবনে, অনেক কিছু আসবে, স্ট্রেস আসবে, প্রেশার আসবে, ফ্যামিলি প্রেশার আসবে, চারদিকে প্রেশার আসবে, আর তোমাকে তবুও কিন্তু মেডিকেল ক্র্যাক করতে হবে। এটা একটা বেসিক জিনিস। তোমার কাছে এমন একটা সিচুয়েশন আসবে যে তোমার কাছে এমন অপশান থাকবে, যেটা আমার সাথে ঘটে গেছে। তোমার কাছে এমন 2টো অপশান থাকবে যেটা তুমি কোনোটাকেই বাছাই করতে পারবে না। না তুমি পড়াশোনাকে বাছাই করতে পারবে, না তুমি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের প্রবলেমটাকে বাছাই করতে পারবে। তুমি কোনোটা না, তুমি জীবনে ভালো মানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য না নিজে ওদিকে যেতে পারবে, না পরিবারকে সামলাতে পারবে। খুবই ডেঞ্জারাস সিচুয়েশান একটা ছেলের জীবনে। ওটা এখন বাপের গন্ডি থেকে যখন বেরিয়ে যাবে না, বাবার গন্ডি থেকে, আমার ল্যাঙ্গুয়েজটা এইরকম ট্রান্সফার হয়ে যায়, কারণ আমার মাদার টাং এদিকে না, অ্যাকচুয়ালি আমার মাদার টাং হচ্ছে হিন্দি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই জন্য বাংলা একটু প্রবলেম করে আমার। তো আমি তোমাদের বলি একটা কথা, আমাদের এই মেদিনীপুর খড়গপুরের ভাষার এইরকম টান আছে একটু, তো ওইগুলো মাইন্ড করো না। তো আমি তোমাদের একটু কথা বলে দিই যে রুবিস্কো যে আছে, রুবিস্কোর কাছে 2টো অ্যাক্টিভিটি আছে, অক্সিজেনাইজ অ্যাক্টিভিটি, কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি। ওই রকম তোমাদের এমন একটা সিচুয়েশান আসবে, তোমাকে মেডিকেল ক্র্যাক করতে হবে আর ফ্যামিলিও মেনটেন্স করতে হবে, তখন তুমি বুঝবে জীবনের কি জ্বালা।
ওকে, কোনটাকে বাছাই করবে? এদিকে ছাড়লে ওদিকে পাবে না, ওদিকে পেলে এদিকে ছেড়ে দিতে হবে। তো রুবিস্কোর কাছেও এরকম দুটো অপশান আছে। সে কার্বক্সিলেজ মানে চাইলে কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়, কিন্তু সে কার্বন ডাইঅক্সাইডকে প্রচুর ভালোবাসে। তুমি যেমন পড়াশোনাকে ভালোবাসো, কিন্তু বাধ্য হয়ে কি হয় অনেকে এগুলোকে ছেড়ে দিতে হয় না। অনেকে নিটের জন্য খাটে খাটে খাটে, কিন্তু 1 বছর 2 বছর যে ড্রপ নিবে, ওই ড্রপে কিন্তু বাড়ির লোক ওটা সহ্য করতে পারবে না, বা তুমি নিজের মধ্যে স্ট্রেস চলে আসবে যে কিভাবে ড্রপ নিয়ে যদি লাগাতে না পারি। তো এই যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে সাপোর্ট না আসলে তোমাকেও কি করতে হবে, জেনারেল লাইনে পালিয়ে যেতে হবে। ক্লিয়ার? তো এখানে কি হচ্ছে দেখো, রুবিস্কো তো কার্বন ডাইঅক্সাইডকে ভালোবাসে, যখন কার্বন ডাইঅক্সাইড না থাকে সে অক্সিজেনের অ্যাক্টিভিটি করে, মানে অক্সিজেনের সাথে যুক্ত হয়। 3টা কন্ডিশন আছে ওর কাছে। এবার বলছে স্যার যদি কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে অক্সিজেন কম থাকে, তাহলে 1 নম্বর কন্ডিশনটা সে কার্বক্সিজেনের অ্যাক্টিভিটি করবে। আর যদি স্যার কার্বন ডাইঅক্সাইড কম থাকে অক্সিজেন বেশি থাকে, তাহলে সে অক্সিজেনের অ্যাক্টিভিটি করবে। যদি স্যার কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন মোটামুটি ঠিকঠাকই সমান সমান থাকে, তাহলে বেশিরভাগ সে কী করবে, কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যাক্টিভিটি করবে, কম হচ্ছে অক্সিজেনের সাথে অ্যাক্টিভিটি করবে। ক্লিয়ার? এইখান থেকে একটা কাহিনী চলে আসছে, এটা খুব ইম্পর্টেন্ট আর মোস্ট ইম্পর্টেন্ট টপিক। বাবু চলছে না বন্ধ হয়ে গেছে? দেখ রানিং আছে, চলছে। কত মিনিট হয়েছে এটা? 36 মিনিট 4 সেকেন্ড। ঠিক আছে, আর বেশি যাবে না, 10 মিনিট মতো যাবে। ঠিক আছে, শুরু করি বাবু। আজকে যে টপিকটা আছে আবার ওই গোড়া থেকে শুরু করছি, C3 পাথওয়ে। তোমরা জানো C3 C4 কেম বলে 3টা ভাই আছে না? এবার স্যার কোনটা C3 কোনটা C4 আমরা তো জানি না। আমরা শুধু জানবো সে সুগার তৈরি করবে, আমরা কি করব, সে ফল তৈরি করবে, আমরা খাবো। সে বেচারা করছে কিভাবে ওটাও তো দেখতে হবে। উদ্ভিদ বলবে আমি এতটা স্ট্রেসে নই যতটা এই নিটের স্টুডেন্ট আমাকে নিয়ে স্টুডেন্ট মানে স্ট্রেসে আছে। সে বলছে ভাই আমি কি কাজ করি আমার ভগবান জানা, আমি জানি তোরা কেন এখানে এসে খুঁজাচ্ছিস, এখানে কার্বক্সিলেজ অক্সিজেনেজ রুবিস্কোকে ডেকে নিয়ে আসছিস, আমার যা আছে আমাকে থাকতে দে না। হয়তো সে বেচারা নামই জানে না রুবিস্কো কি। ওকে, এবার এখানে কাহিনীটা ভালো করে দেখো। C3 পাথওয়ের মধ্যে আমি একটা দুটো কন্ডিশন বলছি। দিনের বেলা সূর্যের আলো পড়ছে, সাধারণ টেম্পারেচার আছে, পত্ররন্ধ্র খোলা আছে, স্টোমাটা ওপেন, তাহলে এখানে কি হচ্ছে, সূর্যের আলো তো এমনিতেও আসবে। সূর্যের আলো কি করবে, জলটাকে ভেঙে অক্সিজেন করে দিবে। এবার দেখো অক্সিজেন করে দিল, ভিতরে কি আছে বাবু, মেসোভিল কলার মধ্যে আছে রুবিস্কো। রুবিস্কো রুবিস্কো বলছে অক্সিজেন আছিস, বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইডও চলে এলো, কারণ পত্ররন্ধ্র খোলা আছে। অক্সিজেন পত্ররন্ধ্র খোলা আছে, কার্বন ডাইঅক্সাইডকে দেখে সে বেচারা পালিয়ে গেল ভয়ে। অক্সিজেনও বলছে উফ বাঁচলাম একটু, আমাকে এখন জড়িয়ে ধরতো, আমি এখান থেকে বেরিয়ে যাই। কার্বন ডাইঅক্সাইডকে সে কী করলো, রুবিস্কো ধরে নিল। রুবিস্কো যখন কার্বন ডাইঅক্সাইডকে ধরে নেয় তাহলে কেলভিন সাইকেল হয়ে গেল। ক্লিয়ার? এর দূর পর্যন্ত কোনো অসুবিধা নেই, এর দূর তো ঠিক ছিল। যদি তাপমাত্রা বেশি হয় তাহলে কি হবে, যদি টেম্পারেচার বেশি হয় তাহলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে স্যার। পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেলে প্রথম অসুবিধা হবে, কার্বন ডাইঅক্সাইড আসতে পারবে না। কার্বন ডাইঅক্সাইড আসতে পারবে না, কিন্তু জলের অণু ভাঙবে কিভাবে, সূর্যের আলো টেম্পারেচার বেশি, সূর্যের আলো লাইটটা পড়ছে, জলের অণু ভেঙে গেল, অক্সিজেন তৈরি হয়ে গেল। মোস্ট ইম্পর্টেন্ট টপিক এইখান থেকে শুরু হচ্ছে। যখন অক্সিজেন ভেঙে গেল, যখন জল ভেঙে অক্সিজেন তৈরি হয়ে গেল, সে তো বেচারা বাইরে বেরোতে পারবে না। রুবিস্কো বলবে ভাই তুই কোথায় ছিলিস, এতদিন তোর অপেক্ষায় ছিলাম, কার্বন ডাইঅক্সাইড আসছে না তো তুই চলে আয় আমার কাছে। তখন একটা গান গাইবে, হাম তুম এক কামরে মে বন্ধ হো আর চাবি খো যায়। বুঝতে পারছো তো কি হবে এখানে? রুবিস্কো বলবে দেখো তোর তো তালা বন্ধ আছে, উপরে স্টোমাটা ক্লোজ, তুই তো যেতে পারবি না, আমি আর তুই একটা কামরায় আছি। এবার কি হবে, কেলভিন সাইকেল তো করতে হবে তোকে। সে বলবে আরে ভাই আমার কাছে কার্বন নেই, আমি তো অক্সিজেন, কেলভিন সাইকেল করবো কীভাবে? সে বলছে তাহলে তুই কি করবি? সে বলছে দেখো বাইরে থেকে কেউ আসবে না, ভিতর থেকে কেউ যাবে না, না বাহার সে কোই আ সকতা হ্যায় না অন্দর সে হাম যা সকতে হ্যায়। তাহলে কি হবে এখানে, এখানে কোনো না কিছু ক্ষতি হবে, তো ভালো জিনিস কিছু ঘটবে না, নষ্ট হবে এনার্জি, এটিপি নষ্ট হবে। এখানে কি হবে, রুবিস্কো বাধ্য হয়ে বা অক্সিজেন বাধ্য হয়ে রুবিস্কের সাথে জুটবে, কারণ কার্বন ডাইঅক্সাইড নেই, আর এর তো অ্যাক্টিভিটি আছে, হলো কার্বন ডাইঅক্সাইড না হলে অক্সিজেন, দুটো তো অপশান আছে। কার্বন ডাইঅক্সাইড এলো না, সে অক্সিজেনকে জড়িয়ে ধরলো। আর এখানে কি হয়ে গেল, একে বলে ফটো রেসপিরেশন বা আলোক শোষণ। এবার স্যার বুঝতে পারলাম না, কার্বন ডাইঅক্সাইড যখন আসছিল অক্সিজেন পালিয়ে যাচ্ছিল, ওটাকে কেলভিন সাইকেল হচ্ছিল। স্যার এখানে তো কেলভিন সাইকেল হচ্ছে না, আলোক শোষণটা আবার কি? আলোক শোষণ হচ্ছে যখন অক্সিজেন বাধ্য হয়ে, নিচে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে, যখন অক্সিজেন বাধ্য হয়ে রুবিস্কোকে জড়িয়ে ধরে, আর তখন কি হয়, এখান থেকে প্রচুর এনার্জি লস হয়। এনার্জি লস হবে, টক্সিক রিলিজ হবে, সম্পর্কটা ভালো থাকবে না, সম্পর্ক নষ্ট হবে। কারণ জোর করে কাউকে আঁকড়ে ধরে রাখা যায় না, জোর করে রাখলে সে তো ছেড়ে যাবে কিন্তু শেষ করে যাবে। আর সেই শেষটা করে দিচ্ছে কে, এ শেষ করছে টক্সিন রিলিজ করে। এবার হচ্ছে আলোক শোষণ হয়ে গেল। এবার কি হবে,
এবার এই টক্সিনটাকে নন টক্সিন করতে হবে। একে যেমন ছিল আগে, আমি যেমন ছিলাম অমনি করাই দে, এইরকম করে দিতে হবে। তো ওকে যেমন আগে ছিল ওইরকম করে দিতে হবে। তাহলে এখানে তিনটা জিনিস লাগবে, তিনটা এখানে কোষ অর্গান সেল অর্গানে লাগে, ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম, মাইটোকন্ড্রিয়া, তিনটাতে আলোক শোষণ ঘটে। আলোক শোষণ মানে বুঝতে পেরেছো? আলোক শোষণ মানে যখন রুবিস্কোর সাথে অক্সিজেন যুক্ত হয়ে যাবে, অক্সিজেন एक्टिविटी হবে, তখন কি হবে, हम तुम एक कमरे में बंद है और चाबी खो गया है, तब क्या होगा, तब यहाँ पर एनर्जी लॉस होगा। ओके, तब इधर एनर्जी लॉस होगा और एनर्जी की वजह से क्या होगा, एटीपी लॉस, टॉक्सिन रिलीज। এবার কি হবে, যে টক্সিন রিলিজ হয়ে যাচ্ছে, টক্সিকে ডিটক্সিফাই করতে হবে। ডিটক্সিফাই করার জন্য আমাকে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া আর পারক্সিজম লাগবে। এইটা যদি বুঝে নাও তাহলে কিন্তু আর কোনোদিনও তোমরা ভুলবে না। ওকে, চলো কাহিনী শুরু করি। এখানে নর্মাল কন্ডিশনে আমি দেখিয়েছি, খুব ভালো করে তোমরা দেখো। এটা হচ্ছে C3 প্লান্ট, আলোক শোষণ করে C3 প্লান্টে, C4 প্লান্টে নয়, C3 প্লান্টে আলোক শোষণ হয়। আলোক শোষণ মানে এমন একটা প্রোডাক্ট তৈরি হবে যে প্রোডাক্টটা কিন্তু কেলভিন সাইকেল করাতে পারবে না। তাহলে কি করবো স্যার, এনার্জি কি তৈরি হবে না, এনার্জি লস হবে শুধু। দেখো ক্লোরোপ্লাস্টের ছবি দিয়েছি, অক্সিজেন রুবিস্কোর সাথে যুক্ত হচ্ছে। আর রুবিস্কো মানে কি, সে 5 কার্বনওয়ালা কম্পাউন্ড আছে, অক্সিজেনে তো কোনো কার্বন নেই, এখনো 5 কার্বন কম্পাউন্ড। এবার ভেঙে যাবে, ভেঙে কি করবে, একটা 2 কার্বনের কম্পাউন্ড হবে, একটা 3। যেটা 3টা হয়েছিল সে তো কেলভিন সাইকেল চলে যাবে। যে 2টা হয়েছিল, 2টা যেটা হয়েছিল ওর নাম হচ্ছে গ্লাইকোলেট বা গ্লাইকোলেট ফসফেট। এখান থেকে ফসফেট বেরিয়ে যাবে। এবার দেখো ওই ক্লোরোপ্লাস্ট থেকে যে 2 কার্বনওয়ালা গ্লাইকোলেট সে চলে যাবে পারক্সিজমে। কেন নাম পারক্সিজম, ওই গ্লাইকোলেট থেকে সে কি করবে, হাইড্রোজেনকে নিবে, দিয়ে অক্সিজেন ওর ভিতরে আছে, অক্সিজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোজেন পারক্সাইড তৈরি হবে, ওই জন্য পারক্সিজম। এবার সে যখন ওখান থেকে হাইড্রোজেনকে নিয়ে নিল, তখন এর নাম হয়ে যাবে গ্লাইঅক্সিলেট। গ্লাইঅক্সিলেটের সাথে এমিন গ্রুপ দিয়ে দিব, গ্লাইসিন তৈরি হয়ে যাবে। অ্যামাইনো অ্যাসিডে এমিন গ্রুপ দরকার, গ্লাইসিন। গ্লাইসিনও 2 কার্বন কম্পাউন্ড। এবার গ্লাইসিন চলে যাবে মাইটোকন্ড্রিয়াতে, 2 কার্বন কম্পাউন্ড, গ্লাইসিন গেল, আবার 2 কার্বন কম্পাউন্ড, গ্লাইসিন গেল, 4টা কার্বন হয়ে যাবে। একটা কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড মাইটোকন্ড্রিয়াতে বেরিয়ে যাবে, তাহলে 3টা কার্বন, এর নাম হয়ে গেল সেরিন। ক্লিয়ার? বেসিক জিনিস ভাই কি হচ্ছে একটু দেখে না। সেরিনটা ঘুরে আসবে পারক্সিজমে। এবার এখান থেকে সে এমিন গ্রুপ ছেড়ে দিবে, যে এমিন গ্রুপ পারক্সিজম থেকে নিয়েছিল আবার দিয়ে দিল। এবার এর নাম হয়ে গেল 3 কার্বন কম্পাউন্ড গ্লিসারেট। এবার গ্লিসারেট আবার চলে যাবে ক্লোরোপ্লাস্টে। এটা হচ্ছে এই গ্লিসারেট সাথে যে ফসফেটটা এই গ্লাইকোলেট বের করে দিয়েছিল, ওই ফসফেটের সাথে যুক্ত হয়ে নাম ফসফোগ্লিসারেট। এই ফসফোগ্লিসারেট হচ্ছে যেটা কেলভিন চক্র করে আর ইউবিপি তৈরি করে। ক্লিয়ার? কাহিনী ক্লিয়ার? তাহলে দেখো আলোক শোষণ মানে কি হচ্ছে, আলোক শোষণের মানে বললাম আমি, আলোক শোষণ মানে হচ্ছে যখন চাবি খো যায় তখন এটা কি হবে, অক্সিজেনের সাথে রাইবোলেজ বিসফসফেট বা রুবিস্কো যুক্ত হবে, আলোক শোষণ ঘটবে। আলোক শোষণের ক্ষেত্রে এখান থেকে আমার 3 কার্বন 2 কার্বন কম্পাউন্ড তৈরি হবে। 2 কার্বনটা হচ্ছে টক্সিন, ওই টক্সিনকে ডিটক্সিফাই করতে হবে, আরেকটা কার্বন নিয়ে আসতে হবে, তখন সে পারক্সিজমে যাবে। পারক্সিন থেকে সে গ্লাইসিন বেরোবে, গ্লাইসিনকে সে মাইটোকন্ড্রিয়া দিবে, মাইটোকন্ড্রিয়া গ্লাইসিন থেকে সেরিন তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড বের করে দিবে। সেরিন আবার এখানে আসবে পারক্সিজমে, সেরিন থেকে আবার অ্যামোনিয়া গ্রুপ মানে NH2 গ্রুপ বেরিয়ে গেলে গ্লিসারেট তৈরি হবে। গ্লিসারেট ক্লোরোপ্লাস্টে আসবে, ক্লোরোপ্লাস্টে এসে ফসফেটের সাথে যুক্ত হয়ে নাম ফসফোগ্লিসারেট, যেটা কেলভিন সাইকেল ঘটাবে। কাজ শেষ। ফটো রেসপিরেশন ক্লিয়ার? আলোক শোষণ না বুঝতে পারলে এরপরে জীবনে কোনোদিন বুঝতে পারবে না, এর থেকে বেটার নোট হয় না। বায়োচাম্প থেকে বাংলা ভার্সন এর থেকে বেটার নোট করে থাকে। আমি তো নিজেই হিন্দিতে যদি পড়াতাম এটা অনেক রিচ যেত, কিন্তু আমি তোমাদের সুবিধার্থে নিজের স্বার্থের জন্য আমি এটাকে বাংলায় নোট বানিয়ে দিয়েছি। ওকে, চলো এবার স্যার C4 পাথওয়ে একটু বাকি আছে। C4 পাথওয়ে দেখো একটা খুব ভালো করে বলি, C4 পাথওয়েতে একটা আলাদা কাহিনী ঘটেছে। এমনি নর্মাল কেলভিন সাইকেল ঠিক ছিল, কিন্তু যদি পাতাটা প্রচুর পুরু, যারা হাই টেম্পারেচারে হনিমন সাইটোনিমন এদের ক্ষেত্রে প্রচুর টেম্পারেচারে আছে, ওদের পাতার উপর একটা শীত তৈরি হয়ে যায়। মেসোফিল সেল ছাড়া বাদ দিয়েও, মেসোফিল কলা বাদ দিয়েও ওদের একটা থাকে যেটাকে আমরা বলবো বান্ডিল শীত। এটা অনেক মোটা, সে না অক্সিজেনকে যেতে দিবে না কার্বন ডাইঅক্সাইডকে যেতে দিবে। আরে ভাই অক্সিজেনকে কার্বন ডাইঅক্সাইডকে না যেতে দিলে বেচারা রুবিস্কো একা আছে। রুবিস্কো বলছে আরে আমি এমন কি দোষ করে দিলাম, না আমাকে অক্সিজেনের সাথে মিলতে দিচ্ছিস না কার্বন ডাইঅক্সাইডের সাথে। সহজে প্রেম করছে, বাড়ির লোক জানতে পেয়ে গেছে, এবার সে চারদিক থেকে বন্ধ করে দিয়েছে, টিউশন স্কুল মোবাইল টোবাইল সব ছাড়িয়ে নিয়েছে। এবার কি হবে, সে বলছে আরে মোবাইলটা দাও আমি নিটের জন্য পড়বো। বাড়ির লোক বলছে আরে নিটের জন্য তোকে পড়তে হবে না, ওকে তোকে আমরা ল্যাপটপ এনে দিব বা তোকে আমরা এখানে আমরা একজন উপস্থিত থাকবো, তারপর তুই পড়াশোনা কর, টিভির সাথে ইউটিউব কানেক্ট করে দিব, বই কিনে দিব। ক্লিয়ার? এবার দেখো এই সেম কেস এখানে হচ্ছে। এখানে কি হচ্ছে, মেসোফিল সেল আছে, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড তো প্রবেশ করতে পারবে না, কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর জল মেসোফিল কলায়।
এবার কি হচ্ছে হাইড্রো মানে H2CO3 বাইকার্বনিক। এবার এখান থেকে কি হবে HCO3 মাইনাস আর H প্লাস তৈরি হবে। HCO3 কি হবে পেপ কার্বক্সিলেজ আসছে বা ফসফোএনাল পাইরুভেট। এটা পেপকেজের উপস্থিতিতে এ কি করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন কম্পাউন্ড তৈরি করে। প্রথম স্টেবল কম্পাউন্ড মেসোফিল কোলায় 4 কার্বন কম্পাউন্ড তৈরি হবে বলে একে আমরা বলবো C4 চক্র। সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে কি তৈরি হলো মেলিক অ্যাসিড। এবার এই মেলিক অ্যাসিড চলে যাবে বান্ডাল সিতে। ওকে, মানে যেটা ভেদ করে আছে মেসোফিল কোলা ছাড়াও তো বান্ডাল সিট দিয়ে ঘেরা থাকে একটা। এবার ওখানে গেল মেলিক অ্যাসিড। মেলিক অ্যাসিড কি করবে কার্বন ডাইঅক্সাইড বের করে দিবে। কার্বন ডাইঅক্সাইড কি করবে ওই রুবিস্কোর সাথে যুক্ত হয়ে কেলভিন চক্র। আর এই তখন এই মেলিক অ্যাসিডটা কি হবে একটা কার্বন চলে গেছে CO2 তে পাইরুভেট। এই পাইরুভেট ঘুরে আসবে কোথায় পেপ ফসফোএনাল পাইরুভেটে তৈরি হতে মেসোফিল কোলায়। তো দেখো একটা কথা আমি বলি, যদি সোজা আঙুলে ঘি না ওঠে কি বলে বাংলায় বাঁকা আঙুলে আঙুলটা বাঁকা করতে হয়। তাহলে যখন সে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে না তাহলে মেসোফিল কোলা ওখানে তো ওকে তো সুগার মানে প্রডিউস করতে হবে, কেলভিন চক্র তো করাতে হবে। তখন সে মেলিক অ্যাসিডের ফর্মে দিয়েছে, মেলিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড বের করে দিল ভিতরে গিয়ে। তাহলে তুই কি করবি কি ভাই গেটে তোর কাছে কি আছে বোম আছে ঢুকতে দিব না। সে কি করলো ওই যে হাইজ্যাক যেমন করে প্ল্যানটাকে করেছিল না পুরো ভালো করে এটা করে নিল। ওকে, তারপরে ওখান থেকে কি করলো দেখলো যখন পুরো চেকিং হয়ে গেল কোথাও কোনো বন্দুক টন্দুক নেই, প্লেনের ভিতর গেছে যে অপারেশন করে বন্দুক ঢুকিয়ে নিয়ে গিয়েছিল পেটের ভিতর থেকে বন্দুক বের করে। প্লেন হাইজ্যাক হয়েছিল 2007-08 দিকে। তাহলে ওই রকমই আর কি। তো সে বলছে তুই কার্বন ডাইঅক্সাইড নিবি না তো মেসোফিল কোলা জিজ্ঞেস করছে বান্ডিল সিটকে। বলছে না কোনো মতেই নিব না। বলছে নিবি না? বলছে না নিব না। বলছে নিবি না তো? বলে আরে নিব না, এমন একটা কন্ডিশন আসবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে মেলিক অ্যাসিড। বলছে মেলিক অ্যাসিড নিবে? বলে হ্যাঁ ভাই মেলিক অ্যাসিড দরকার। মেলিক অ্যাসিড থেকে গিয়ে ফট করে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিল। সে রুবিস্কো বলছে এতদিন অপেক্ষায় ছিলাম, কোথায় ছিল আমার প্রেমিক তুমি। এবার সে কেলভিন সাইকেল করে দিল। ঠিক আছে, তো এটা ছিল C4 চক্র। এবার তোমাদের কাছে আমি একটা জিনিস রিকোয়েস্ট করছি, আমার পড়ানোর পরে যদি তোমরা বুঝতে না পারো তাহলে ভাবো আমার আর কিছু করার নেই, আমি অরেলিয়া ব্যাচকে বন্ধ করে দিব। ওকে, দেখবাবু চলছে না, বন্ধ হয়ে গেছে। এবার আমি তোমাদের সাথে নিটের কিছু প্রশ্ন আলোচনা করছি। কত মিনিট হয়েছে রে? 40 মিনিট 7 সেকেন্ড। ঠিক আছে, এটা 50 হয়ে যাবে। ওইখানে দাঁড়া। এবার আমি তোমাদের সাথে নিটের প্রশ্ন আলোচনা করছি। আমি বলেছিলাম কি আমি এই টপিকটা পড়ানোর পরে যদি আমার এই নোটটা তোমরা দেখো তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সাইটে দেওয়া আছে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তারপরে যদি নিটের প্রশ্ন সলভ না করতে পারো না তাহলে তোমরা আমাকে যা বলবে আমি মেনে নিব। দেখো নিট 2020 প্রশ্ন, দ্য অক্সিজেনেশন অ্যাক্টিভিটি অফ রুবিস্কো এনজাইম ইজ ফটো রেসপিরেশন লিডস টু ফরমেশন অফ। বাংলায় তোমাদের প্রশ্ন থাকে কিন্তু আমি ইংলিশকে ফলো করছি। সে বলছে রুবিস্কোর যে অক্সিজেনের অ্যাক্টিভিটি থাকে ওটা ফটো রেসপিরেশন ওটা কি তৈরি করে, কই কার্বনের কম্পাউন্ড তৈরি করে। দেখো অক্সিজেন অ্যাক্টিভিটিতে সে কি করছে যে 3 কার্বন এক মলিকুল 3 কার্বন কম্পাউন্ড তৈরি করছে, আরেক মলিকুল 2 কার্বন কম্পাউন্ড। তাহলে এটা কি হবে 3 কার্বন কম্পাউন্ড। কোথায়? ক্লোরোপ্লাস্টে করছে। পরের প্রশ্নটা দেখো, ইচ লাইট রিঅ্যাকশন প্লাস্টোকুইনন ফেসিলিটেটস দ্য ট্রান্সফার অফ ইলেকট্রনস। আচ্ছা, প্লাস্টোকুইনন মানে রানী ইলেকট্রনটাকে কাকে পাঠাচ্ছে? PH2 থেকে। তাহলে রানী দেখো রানী সাইটোক্রোম BF কে দিচ্ছে, তো তাহলে অপশান ডিটা ঠিক। বেসিক জিনিস ভাই। পরের প্রশ্ন বলছে যে হুইচ ইজ ফলোয়িং স্টেটমেন্ট ইনকারেক্ট, কোনটা ভুল? রুবিস্কো ATP আর NADP দরকার রুবিস্কোর জন্য, কোনটাই ইনকারেক্ট? রুবিস্কো ইজ বাইফাংশনাল এনজাইম, হ্যাঁ রুবিস্কো তো ATP NADP লাগবে কারণ ওখান থেকে তো আসছে, ওখান থেকে তো তৈরি হচ্ছে না। রুবিস্কো বাইফাংশনাল হ্যাঁ এনজাইম, এটা হচ্ছে অক্সিজেন আর কার্বক্সাইড অ্যাক্টিভিটি দেখা যায়। ইন C4 প্লান্ট রুবিস্কো অ্যাক্টিভিটিজ মেসোফিল সেল। সিফলে রুবিস্কো মেসোফিল কলায় থাকে? দূর, এখানে বান্ডিল সিটের মধ্যে থাকে, এক্ষুনি বললাম। তাহলে এটা হচ্ছে ইনকারেক্ট। লাস্টেরটা দেখি অপশানটা বলছে সাবস্ট্রেট অফ রুবিস্কোর 5 কার্বন কম্পাউন্ড, হ্যাঁ রাইবোলোজ বিসফসফেট 5 কার্বন কম্পাউন্ড, তাহলে অপশান সিটা ঠিক। এখানে বলছে নন। পরের প্রশ্ন নিট 2020, 4টা প্রশ্ন এখান থেকে থাকবে। আমি বলছি নিটের প্রশ্ন যদি সলভ না করতে পারবে তাহলে তোমরা আমাকে বলবে, আমি এই বেচ বন্ধ করে দিব। ডিউরিং নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, নন সাইক্লিক মানে জেড স্কিম, PS1 PS2 দুটো লাগবে। হোয়েন ইলেকট্রন লোস্ট দ্য রিয়েকশন সেন্টার
PS2 হোয়াট দ্য সোর্স অফ হুইচ রিপ্লেস দ্য ইলেকট্রন, বলছে যখন PS2 থেকে ইলেকট্রনটা চলে যায় তাহলে PS2 মানে কি হবে P680+। তো এর থেকে ইলেকট্রন চলে গেলে সেই ইলেকট্রনকে পূরণ কে করে, কাকে ভেঙে, জলের অণুকে ভেঙে। তাহলে অপশন কি হবে সি, ওয়াটার। আরে ভাই করিয়েছি, দেখো পিডিএফে। পরের প্রশ্ন বলছে হেচ আর স্লেজ পাথওয়ে, হেচ স্লেজ মানে C4 সাইকেল, হেচ আর স্লেজ পাথওয়ে কাকে বলে, C4 সাইকেলকে। দ্য প্রাইমারি CO2 অ্যাকসেপ্টারে এখানে যে আছে কার্বন ডাইঅক্সাইডকে কে গ্রহণ করে, প্রাইমারি আগে। তাহলে দেখো আগে মেসোবিল কোলাই পেপ ফসফেনল পাইরুভেট গঠন করে, তাহলে এটা হচ্ছে অপশন ডি। দেখতে পাচ্ছ তোমরা এখানে, ওখানে উপরেই তো ছিল মেসোবিল কোলাই প্রথম কার্বন ডাইঅক্সাইড, তারপরে রুবিস্কো কার্বন ডাইঅক্সাইড ধরে। 2019-এর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং নট প্রোডাক্ট লাইট রিয়াকশন ফটোসিনথেসিস, লাইট রিয়াকশনে কোনটা প্রোডাক্ট নয়। তাহলে এটিপি, NADH, অক্সিজেন, NADPH। দেখো লাইট রিয়াকশন মানে হচ্ছে ওই যে PS1 PS2 দুটোই লাগবে, তাহলে এখানে এটিপি, NADPH, অক্সিজেন তিনটাই তৈরি হচ্ছে, শুধু NADPH ওকে NADPH তৈরি হয়, NADH বলে কিছু হয় না ভাই, ওখানে দেখো বলেছিলাম ওখানে এটিপি আর NADPH তৈরি হবে, NADH না। আর অক্সিজেন তো তৈরি হচ্ছে কারণ সে H2O কে ভাঙছে। পরের প্রশ্ন 2017-এর প্রশ্ন, ফসফেনল পাইরুভেট PEP, এটা দ্য প্রাইমারি CO2 অ্যাকসেপ্টার, এটা কার CO2 অ্যাকসেপ্টার, এটা C3 না C4 না C2, এটা C4 এর, কারণ C4 এর ক্ষেত্রে তো মেসোবিল কোলা আর বান্ডিল C দুটো থাকে, তাই প্রথম পেপ গিয়ে ধরে কার্বন ডাইঅক্সাইডকে, তারপর তো অক্সালোএসিটিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড করে না, এইরকম করেই আছে। দ্য প্রসেস হুইচ মেজর ডিফারেন্স বিটুইন C3 আর C4 আর C4 এর মধ্যে মেজর পার্থক্য কি, মেজর পার্থক্য তো বলতে পারবো, আলোক শোষণ, ফটো রেসপিরেশন, কারণ C3-তে ফটো রেসপিরেশন হয়, C4-এ হচ্ছে না। ক্লিয়ার। পরের প্রশ্ন বড় করে প্রশ্ন আছে কিন্তু উত্তর ছোট হবে, দেখো কত বড় প্রশ্ন আছে নিট 2016। এ প্লান্ট ইন ইউর গার্ডেন অ্যাভয়েডস ফটো রেসপিরেটরি লস, একটা প্লান্ট আছে তোমাদের বাগানে, সে ফটো রেসপিরেটরি লসকে অ্যাভয়েড করছে, মানে ফটো রেসপিরেশন হচ্ছে না। হেজ ইমপ্রুভ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি, জলকে ব্যবহার করছে, সো হাই রেটস অফ ফটোসিনথেসিস এট হাই টেম্পারেচার, উচ্চ তাপমাত্রায় হচ্ছে। এন্ড হেজ ইমপ্রুভ এফিসিয়েন্সি অফ নাইট্রোজেন ইউটিলাইজেশন, এবং নাইট্রোজেনকে গ্রহণ করছে। ইন হুইচ ফলোয়িং ফিজিওলজিক্যাল গ্রুপস হুইচ এ সাইন অফ দ্য প্লান্ট, তাহলে এটা কোন প্লান্ট হবে, এটা C4 প্লান্ট হবে, এটা C4 প্লান্ট। যখন ফটো রেসপিরেশন হচ্ছে না তাহলে এটা হচ্ছে তো C3 হবে না, C4 হবে। ওকে, তাহলে এটা ছিল নিটের প্রশ্ন আর এটা ছিল ফটোসিনথেসিস। আমি যাওয়ার সময় তোমাদের একটা কথা বলে যাই ভাই, আমার এই ভিডিওটা ওদের কাছে পৌঁছে যাও যাদের বাপের লাখ লাখ টাকা নেই। আমি বলছি এটা করে তোমরা এই চ্যাপ্টারটা পড়ো, একবার রিভাইজ করো, আমার পিডিএফটা নাও, তারপরে তোমরা দেখবে যদি নিটে 4টা প্রশ্ন এখান থেকে না করতে পারবে তাহলে আমার নামে একটা কুকুর পুষে দিবে, গ্যারেন্টি দিয়ে আমি বলছি। ওকে ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক। পরের ভিডিওতে আমি বললাম তোমাদের 36 দিন 38টা চ্যাপ্টার বায়োচাম কভার করে দিবে অ্যাবসলিউটলি ফ্রি। তোমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে যা প্রবলেম আছে ডিসকাস করো। ওকে ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো থেকো।